পরে আমাদের নানান ধরনের রিয়েলাইজেশন প্রত্যেকের মধ্যে এসেছে এবং কিছু রিয়েলাইজেশনের কথা আমরা বলছি, কিছু আমরা বুঝছি যে এটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। একটা পর্যায়ে পার হয়ে গেলে নিশ্চয়ই আমরা পরের পর্যায়ে উপনীত হব। আমরা কালকে যেই প্রোক্লামেশনের কথা আমাদের ছাত্র জনতা এবং তরুণ প্রজন্ম কালকে উচ্চারিত করেছে শহীদ মিনারে কালকে ছিল মার্চ ফর ইউনিটি। এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং আরও কিছু স্বাধীন সংগঠন, সেই সাথে জাতীয় নাগরিক কমিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কালকে আসলে কালকের মার্চ ফর ইউনিটি আমরা পালন করেছি। এবং এই কালকের কর্মসূচি ছিল একটি কন্টিনিউশন অফ 5 অগস্ট রোড মার্চ টু ঢাকা। সারা দেশ থেকে কালকে জনতা এসেছে, তরুণ প্রজন্ম এসেছে, সারা দেশ থেকে তারা নিজেদের আকাঙ্ক্ষার কথা জানিয়েছে, ঘোষণাপত্রে তারা কি দেখতে চায় সেই কথাটি জানিয়েছে। তরুণ প্রজন্মের এই যে নতুন ধরনের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা, আমার কাছে প্রায় মনে হয় যে নতুন বলতে আমরা আর কি দেখতে পারি। বাংলাদেশে অনেক কিছু নতুন দেখার সুযোগ আছে। পুরো বিশ্বে আসলে অনেক দেশই অনেক কিছু করে এগিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা অনেক কিছুই অ্যাচিভ করতে পারিনি, আমাদের অর্জন করতে পারিনি, আমাদেরকে অর্জন করতে বাধা দেওয়া হয়েছে। এই বাধার মধ্যে দিয়ে আমাদের এখন নতুন অনেক কিছুই করার আছে। নতুন শব্দটাকে আসলে আমরা ক্লিশে অর্থে আর ব্যবহার করতে চাই না, আসলেই চাই যে সকলের মাধ্যমে, সকলের অংশগ্রহণে এখানে বাংলাদেশের যেই সিস্টেমটা আছে, যেই সিস্টেমটা ওয়ার্ক করছে না, সেখানে ঢালাওভাবেই নতুন সব কিছু হোক, এটা আমাদের চাওয়া। কিন্তু এটা আমরা জানি যে বাস্তবতা আসলে সেটা পারমিট করবে না। আমরা জানি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে নিয়মিত, কিন্তু কোন কোন বিষয়গুলো না হলে আমরা বলতে পারবো না যে এখানে অভ্যুত্থান বলতে কোনো কিছু হয়েছে এবং অভ্যুত্থানের মাধ্যমে কোনো কিছু আমরা পেয়েছি। এই বেয়ার মিনিমাম কিছু বিষয় আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন। প্রথমত এখানে আমাদেরকে বলতে হবে যে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশকে নির্যাতিত করার ক্ষেত্রে, বাংলাদেশকে ধ্বংসাবশেষে পরিণত করার ক্ষেত্রে যারা কাজ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছি জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা চলেছে সেই গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং এই গণহত্যাকারীরাই গত 15 বছর ধরে যেই জুলুমের শাসন চালিয়েছে এবং এই জুলুমের মধ্যে রয়েছে নানান ধরনের যে অন্যায়, গুম খুন, হত্যা, ধর্ষণ, পাচার, এবং আমরা সবচেয়ে বেশি আমরা যেগুলোতে গুরুত্ব দিতে চাই এগুলোর মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইমস। we need to acknowledge, we need to address the financial crimes of আওয়ামী লীগ and his collaborators। এবং এই সব কিছু মিলিয়ে আমাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। বিচার একটি লম্বা প্রক্রিয়া, কিন্তু আমাদেরকে দৃশ্যমান কিছু উদ্যোগ দেখতে হবে এবং আমরা এইটা দেখতে চাই যে, আমরা আশা দেখতে চাই যে এই বিচারগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর, যে এই বিচারগুলোর মাধ্যমে একটা দৃষ্টান্ত তৈরি করা, যে এই ধরনের কাজের মাধ্যমে আর কেউ কোনোদিন ক্ষমতায়, আর কেউ কোনোদিন এই কাজগুলো করার মাধ্যমে আর কোনো শক্তি কোনোদিন ক্ষমতায় আসীন হতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। এই বিষয়গুলোর কারণেই আমাদেরকে একটি দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করতে হবে। এই দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করার দায়বোধ, দায়িত্ববোধ আমাদের সকলের মধ্যে কাজ করা উচিত। আমাদের একটি সংবিধান আছে, যে সংবিধানটা নিয়ে আমরা জাতিগতভাবে একটি সংকটের মধ্যে আছি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাংবিধানিক সংকট বলে বলে আমাদেরকে নানান পদে পিছিয়ে রাখা হয়েছে, নানান পদে পর্যদস্ত করা হয়েছে এবং আমরা চাই যে এই সাংবিধানিক সংকট আমাদেরকে আর ফেস করতে না হোক। বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি নতুন সংবিধান চায়। সেই সংবিধানে শুধুমাত্র নামে মাত্র কিছু অধিকারের কথা না বলে এই মৌলিক অধিকারগুলোকে কিভাবে নিশ্চিত করা যায় সেটার একটা রূপরেখা প্রয়োজন। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখনকার সংবিধানে যে প্রিএমবেল আছে, এই প্রিএমবেলে কিছু ধার করা মূলনীতিকে স্ট্যাবলিশ করার জন্য কাজ করা হয়েছে এবং সেখানে যে এক্সিকিউশনের পার্ট আছে সেই এক্সিকিউশনের পার্টটা আসলে জনবিরোধী, গণবিরোধী। অবশ্যই আমাদেরকে এখানে বলতে হবে সংস্কারের মধ্যে অনেকগুলো পার্ট আছে বাংলাদেশে। সংস্কারের যেই
নীতিমালা, যে রূপরেখা সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা বলা হয়েছে কমিশনগুলোর মাধ্যমে, সেটা বাংলাদেশের সকল সেক্টরকে যাতে ইনক্লুড করে সেই জায়গাটা অবশ্যই দেখতে হবে। এবং আমরা বলেছি যে নির্বাচন মানে এখানে সামনে নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচনই একমাত্র যৌক্তিক নির্বাচন হতে পারে। গণপরিষদ নির্বাচনে আমাদের এই প্রোক্লামেশন, যেটা জুলাই প্রোক্লামেশন আসবে, সেটা ইনক্লুড করার ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে জনমুখী একটি সংবিধান আমাদের প্রয়োজন, এবং সেটা কিভাবে করা প্রয়োজন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে, যারা অভ্যুত্থানকারী এবং যারা ৭১কে মুক্ত করেছে আওয়ামী লীগের হাত থেকে এবং ছাত্র জনতার শ্রমিকের কাছে ফিরিয়ে দিয়েছে, সেই জনতাকে ইনক্লুড করে, সেই জনতার আকাঙ্ক্ষাকে ইনক্লুড করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবং নতুন সংবিধান প্রণয়ন করার জন্যই আমাদেরকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে।